আবারও করোনা আক্রান্ত আইআইটি খড়গপুরের গবেষক ছাত্র। বছর চারেক আগে মারণ ব্যাধি করোনায় আক্রান্ত হয়েছিল গোটা বিশ্বের অনেকাংশ। ভারতবর্ষের প্রায় প্রত্যেকটি মানুষই মারণ ব্যাধি করোনা থেকে বাঁচতে নিজেদেরকে সচেতন করে তুলেছিল। তারপর কেটে গিয়েছে বেশ কয়েকটা বছর, সুস্থ সচল জীবনযাপন করছে সকলে। ঠিক সেই সময় আবারও মারণ ব্যাধি করোনার নাম শোনা গেল। পশ্চিম মেদিনীপুর জেলার অন্তর্গত খড়গপুর তথ্য প্রযুক্তি শিক্ষা কেন্দ্রের মধ্যে এক গবেষকের শরীরে আবারও করোনার উপসর্গ পাওয়া গেছে। স্বাস্থ্য দপ্তর ও আইআইটি সূত্রের খবর, ২৬ বছর বয়সী ওই পড়ুয়া গবেষকের কোভিডের উপসর্গ থাকায় তার নমুনা সংগ্রহ করা হয়। র্যাট বা র্যাপিড অ্যান্টিজেন টেস্ট করানো হয়, তাতে রিপোর্ট পজিটিভ আসে। তারপর তাকে ভর্তি করানো হয়েছে আইআইটি খড়গপুরের বিসি রায় হাসপাতালে। বিষয়টি ইতিমধ্যে নিশ্চিত করা হয়েছে আইআইটি খড়গপুরের তরফে। জানা গিয়েছে ওই পড়ুয়া হোস্টেলের একটি রুমে একাই থাকতেন, ফলে বাকি পড়ুয়াদের তেমন ভয় পাওয়ার কোনো কারণ নেই। তা সত্ত্বেও ওই পড়ুয়ার সংস্পর্শে আসা কারোর যদি উপসর্গ দেখা যায়, তারও টেস্ট করানো হবে বলে জানিয়েছেন আইআইটি কর্তৃপক্ষ। ওই পড়ুয়া সম্প্রতি গবেষণা সূত্রে বীরভূম জেলায় গিয়েছিলেন। ফিরে আসার পরেই জ্বর, সর্দি, কাশি, গন্ধ না পাওয়ার উপসর্গ অনুভব করেন। তবে ওই পড়ুয়া কোভিডের 2টি ভ্যাকসিনই নিয়েছিলেন বলে জানা গিয়েছে স্বাস্থ্য দপ্তর সূত্রে। স্বাস্থ্য দপ্তর আরও জানিয়েছে, আপাতত ওই পড়ুয়ার শারীরিক অবস্থা স্থিতিশীল, তাকে পর্যবেক্ষণের মধ্যে রাখা হয়েছে। জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক সৌম্যশঙ্কর সরঙ্কি বলেন, আমরা আইআইটি খড়গপুরের এক গবেষকের কোভিড আক্রান্ত হওয়ার রিপোর্ট হাতে পেয়েছি। উপসর্গ আগের মতোই, স্বাদ গন্ধ না পাওয়া, জ্বর, সর্দি, কাশি প্রভৃতি মৃদু উপসর্গ থাকলেও এবং ভ্যাকসিন নেওয়া থাকলে ভয়ের কিছু নেই। পাশাপাশি সাধারণ মানুষকে আবার মাস্ক পরার এবং একে অন্যের থেকে দূরত্ব বজায় রেখে চলার পরামর্শ দেওয়া হয়েছে। স্বাস্থ্য দপ্তরের অধিকর্তা এবং লোক স্বাস্থ্য অধিকার তাদের নিয়ে এসএস বৈঠক করেন জেলা স্বাস্থ্য আধিকারিক। চিন্তা না করে সকলকে সামাজিক বিধি নিয়ম মেনে চলার বার্তা দেন। নতুন করে কি জেলাতে আবার করোনার উপসর্গ ধরা পড়েছে? উপসর্গ নয়, আমাদের কাছে খবর আছে। আমরা হাঁটতে সমস্যা দূর করতে আজই চলে আসুন শিওর কিওর থেরাপি সেন্টারে। এখানে ডাক্তার ও অভিজ্ঞ নার্স দ্বারা অত্যাধুনিক যন্ত্রপাতির মাধ্যমে লেজার থেরাপি, টেন্স থেরাপি সহ ইউএসটি থেরাপি ও প্যারালাইসিস রোগীদেরও থেরাপি করা হয়। আমাদের ঠিকানা দহরকুন্ডু, বটতলা, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 8617454644। আমরা কালকে পজিটিভ পেয়েছি একটা আইআইটি স্টুডেন্ট, পিএইচডি স্কলার। ওর একটা ট্রাভেল হিস্ট্রি আছে, কিন্নাহার বীরভূমে গিয়েছিল এবং তারপরে এখানে একটা হস্টেলে থাকে, সিঙ্গল রুম অকুপেন্সিতে থাকে। ওকে আমরা বিসি রায় যে আইআইটির হসপিটাল আছে ওখানে আইসোলেশনে রেখেছি এবং কোভিড প্রোটোকল অনুযায়ী যা যা করার দরকার কন্ট্যাক্ট ট্রেসিং করে তাদের টেস্টিংয়ের ব্যবস্থা করা হচ্ছে। এমনি প্যানিক করার কিছু নেই, ওই একটি সারা জেলাতে দেখা গেছে আর কোভিডের উপসর্গ নিয়ে, এবং ওর মাইল্ড উপসর্গ আছে। ওর 2বার ভ্যাকসিনেশন নেওয়া ছিল। মানে জেলা জুড়ে কি কোথাও কোনো সতর্কতা বা হ্যাঁ, জেলা জুড়ে সতর্কতা বলে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এবং ইলি এবং সারি, যেটা ইনফ্লুয়েঞ্জা লাইক সিনড্রোম এবং ইলনেস এবং সিভিয়ার অ্যাকুট রেসপিরেটরি ইলনেস থাকলে যেগুলো হসপিটালাইজেশন লাগে, তাদের লিস্ট আমাদের ডেলি আপলোড করা হচ্ছে। ডেলি আমরা সুপারভিশনে রেখেছি এবং বিএমএ সুপারদের সাথে আজকেও মিটিং ছিল। আমরা সবাইকে বললাম সতর্ক থাকার জন্য, তবে এখনই প্যানিক করার মতো কিছু হবে।